আমরা এই ধরনের একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত আমরা আওয়ামী লীগের সাথে কখনো ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে কাজ করেছেন? আমরা জোটবদ্ধ না, যুগপৎভাবে আমরা আন্দোলন করেছি। এরশাদ বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দুইটা আন্দোলন। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা কোন সরকার প্রতিষ্ঠা, মানে এই সরকার আগের যে কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করার যে আন্দোলনটা, এটা ইনিশিয়েট করেছে জামাত ইসলাম, সূচনা করেছে জামাত ইসলাম। আর এই যে ফর্মুলাটা এটা দিয়েছিলেন জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম সাহেব। এবং প্রথম দিকে দুই দল রাজি হয়নি। যখন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে সুইচ ওভার করার সিদ্ধান্ত নিলাম সম্মিলিতভাবে সকল দল, তখন আমরা প্রস্তাব দিয়েছিলেন এই অ্যামেন্ডমেন্টের সাথে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা। এটা ইন্টারেস্টিং প্রশ্ন। পার্লামেন্টারি পদ্ধতিতে আরো খারাপ হয়েছে, কারণ ওয়ান পার্টি শো হয়ে গেছে। প্রাইম মিনিস্টার সর্বময় ক্ষমতার অধীন, উনি মন্ত্রীদের নিয়োগ করেন, উনি যা বলবেন সেটাই অ্যাক্ট লাইক গড। তো আপনার তালিক ডিফারেন্সটা কি হলো? আমরা খালেদা জিয়াকে যেটা দেখেছি, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। সমস্ত দিন ধরে আপনি আলোচনা করছেন, ফাইনালি আপনি মানে বিএনপি ফাইনালি ডিসিশন সিদ্ধান্ত প্রাইম মিনিস্টার নেবেন। এবং হান্নান শাহের সাথে আমার কথা হয়েছে, হান্নান শাহ আমাকে সগর্বে বলেছেন খালেদা জিয়ার দ্বারা আমি অ্যাপয়েন্টেড। আমি এই কথাটা কেন গণতান্ত্রিক দেশে আপনি বলছেন অ্যাপয়েন্টেড, আপনি কেন বলেন না যে বিএনপি দ্বারা অ্যাপয়েন্টেড, বিএনপি আপনাকে অ্যাপয়েন্ট করেছেন? এই ট্রেনটা কেন? এটা কিন্তু দলের নেতৃবৃন্দের উপর নির্ভর করে। এখন যে পদ্ধতি আছে পার্লামেন্টারি পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি দল ফাংশন করে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি যদি কাজ করে, দলের নেতারা যদি তার মতামত ব্যক্ত করেন, পার্লামেন্টারি পার্টি যদি ওয়ার্ক করে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিতান্ত্রিক প্রভাব হওয়ার কথা নয়। এটার জন্য কিন্তু এই সিস্টেমকে দায়ী করে লাভ না। সিস্টেমকে হয়তো কোন সিস্টেম কোন দেশের জন্য কার্যকরী নয়। ব্রিটেনে তো ব্রিটেনে কার্যকরী, কিন্তু ব্রিটেনের সিস্টেম তো আমেরিকায় নাই। বাংলাদেশে প্রধানত কার্যকরী নাও হইতে পারে সিস্টেম। এটা বাংলাদেশে তো আমাদের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি আমরা দেখেছি, সেটা আরো ডিক্টেটোরিয়াল ছিল। ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসার জন্য পার্লামেন্টারি পদ্ধতিতে গেলাম। আসলে একটা সিস্টেম মেনে নেওয়া না নেওয়ার উপর এটার সফলতা। দেখেন, ব্রিটেনের গণতান্ত্রিক ঐতিহ্য গড়ে উঠেছে, কিন্তু তারা রানীকে রাষ্ট্রপ্রধান হিসেবে রেসপেক্ট করছে। এখন আমাদের সেই গণতান্ত্রিক ঐতিহ্যটা গড়ে উঠে নাই। আমাদের দলগুলোর মধ্যে নির্বাচনে যদি হেরে যায়, তাহলে বলি যে কারচুপি হয়েছে। যদি বিরোধী দলে থাকি, গণতন্ত্রের সমস্ত অধিকার চাই, কিন্তু সরকারি দলে গেলে বিরোধী দলকে গণতন্ত্র অধিকার দিতে চাই না। এটা কিন্তু সাংবিধানিক ভাবে করে এটা কিছু করা যাবে না। আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে সব আছে, নির্বাচিত হবে, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগ 2-3 দিন আলাপ আলোচনা বলে দিচ্ছে যে এই ব্যাপারে নেত্রী সিদ্ধান্ত নেবেন। এটা তো সিস্টেম, লিখিতভাবে সিস্টেম পরিবর্তনের কোনো ব্যাপার না, প্র্যাকটিসের ব্যাপার। তারা প্র্যাকটিস ডেমোক্রেসি, গণতন্ত্র আভ্যন্তরীণভাবে প্র্যাকটিস করছেন না। সে দলগুলোর দুর্বলতা, এটা পার্লামেন্টারি পদ্ধতির দুর্বলতা। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার, সেটা জটিল। সেটা হলো কি যে এখানে বলা হয়ে থাকে যে বাংলাদেশে যে অবস্থা চলছে, সেই অবস্থার মধ্যে দুই নেত্রী খালেদা হাসিনা সামহাও তারা একটা কিংশিপ or whatever, একটা জায়ান্ট ব্যক্তিত্ব হয়ে তাদের ছাড়া গণতন্ত্র অচল, দেশ অচল। অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে, কারণ যখন সে নাই, বিএনপি নাই, যখন হাসিনা নাই, আওয়ামী লীগ ফাংশন করতেছে না। তো এইভাবে কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাহলে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন না কেন এখানে? এটাও বাস্তবসম্মত না যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, এটাও বাস্তবসম্মত না। আবার একেবারে তারা না থাকলে দেশ চলবে না, কেউ জন্য কোনো কিছু থেমে থাকে। এটা হচ্ছে দলগুলোর অন্তর্নিহিত দুর্বলতা। তারা নিজেরা অভ্যন্তরীণভাবে গণতন্ত্র চর্চা করছেন না। তারা যদি অভ্যন্তরীণভাবে গণতন্ত্র চর্চা করেন, তাহলে দেখবেন যে সিস্টেম সঠিকভাবে কাজ করছে। সিস্টেমের কোনো এখানে কিছু মজার ব্যাপার আছে। আমি এইখানে ওই যে আনিস সাথে কাজ করি, আনিস জানে, এখানে যারা লিডারশিপ আছে আমি তাদের কিং বলি।
এখানে আমাদের ছোট ছোট সংগঠন আছে, তারা একবার প্রথমবার ইলেকশন করে আর কোনোদিন কোনো ইলেকশন দেন না, 10 বছর 15 বছর চলছেন। এবং পার্টির মধ্যে উনি প্রেসিডেন্ট যা বলবেন সেটি হয়, অন্যরা সমস্ত মানে অর্ডার ক্যারি করে, এবং এইভাবে তারা থাকতেও পছন্দ করে। এটা কি বাঙালিদের দুর্বলতা, বাংলাদেশের দুর্বলতা, নাকি প্রবলেমটা কি? আপনাদের পার্টির কি অবস্থা? আমাদের পার্টিতে এটা নাই। দেখেন, আমাদের পার্টিতে অধ্যাপক গোলাম আজম সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কোনোদিন বাংলাদেশের রাজনীতির ইতিহাস লেখা হলে এটা মানুষ উল্লেখ করবে যে মোটামুটিভাবে তার স্বাস্থ্য শরীর ঠিক থাকা সত্ত্বেও তিনি নতুন নেতৃত্ব যাতে জামাত ইসলামীতে এগিয়ে আসতে পারে তার জন্য তিনি নিজে অব্যাহতি নিয়েছেন, দলে দায়িত্ব পালন। কিন্তু উনি কতদিন যাবত আছেন বর্তমান আমির বা প্রেসিডেন্ট? আমির বলেন না বলে অলরেডি, মানে দ্যাট ইজ 7 বছর তো হয়ে গেল। আমাদের টার্ম কত দিনের? 3 বছরের টার্ম। তো 7 বছর কেন থাকলো? পরবর্তী সময়ে নিজামী সাহেব আবার নির্বাচিত হয়েছেন। আচ্ছা, আপনি কি মনে করেন আবার দাঁড়ালে আবারও নির্বাচিত হবেন? আমাদের লোকদের তো দাঁড়ানোর সিস্টেম নাই, লোকেরা ভোট দেয় একজনকে। আমরা ওই সিস্টেমে কার্যকর চেষ্টা করে ফেল করতেছি মনে হয়। তো এখন সেই সিস্টেম অনুসারে লোকেরা ভোট দিলে নির্বাচিত হবেন তিনি। আচ্ছা, আমরা এই বাবলাতে ইন্ট্রোডিউস করতে চেষ্টা করেছি, কিন্তু আবার আমাদের কিংশিপ চারা দিয়ে উঠেছে। তো শেষ পর্যন্ত আমরা মনে হয় না যে এটা করতে পারবো আর কি। মানুষের খানিকটা নেচার, অনেক সময় নেতৃত্ব আঁকড়ে ধরে রাখতে চায়, তবে গণতন্ত্রে বোধ হয় এটা ঠিক না। একটা চলমান প্রক্রিয়া থাকলে কনফিডেন্স মানুষের থাকে বেশি, যে একজন আসলো, নেতা 2 বছর থাকলো, 5 বছর থাকলো, চলে গেলেন। যেটা এখানে আমরা দেখি সিনেটররা 30 বছর যাবত থাকেন, কিন্তু নো ম্যাটার হোয়াট 4 বছর তাকে নির্বাচনে যেতেই হচ্ছে। এবং ঠিকঠাক নির্বাচন করে দেখা গেল যে এখানে আমেরিকান সিনেটররা যতদিন পর্যন্ত নিজে স্বেচ্ছায় রিটায়ার না করছেন, কারণ তারা তো কোনো এমন কিছু করে না যেটা নাকি জনগণ বিরোধী কাজ হয়, তার পরিবর্তনের প্রশ্নটা আসে না হয়তো, সেটা হতে পারে। তা ঠিক আছে, কিছু প্রশ্ন আমার থেকে গেল, আমাদের সময় অভাবে আমি করতে পারলাম না। তো আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।